নরেন্দ্র মোদী জুলাই মাসে গ্লোবাল সাউথ পাঁচটি দেশে এক গুরুত্বপূর্ণ সফর করলেন। যে সফরটা ছিল ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া। এই পাঁচটি দেশ এমন একটি সময় নরেন্দ্র মোদী সফরে গেলেন যখন G7 ব্রিক্সে অনুপস্থিত শি জিনপিং চীনের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে জি জিনপিংকে নিয়ে। সেই সময় তিনি পৌঁছালেন এই পাঁচটি দেশে। বহুদিন ধরেই পৃথিবীর অর্থনীতিতে আফ্রিকা একটা বিরাট ভূমিকা পালন করবে আগামী শতাব্দীতে, এবং তাই চীন অনেক দিন থেকেই আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে পৌঁছে গিয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সমস্ত সাউথের দেশে, গ্লোবাল সাউথে পৌঁছেছে বিভিন্ন আফ্রিকার বিভিন্ন দেশে। নরেন্দ্র মোদী নিশ্চুপে এমন একটি সময় গিয়েছেন যখন শি জিনপিং একটু কোণঠাসা গড়ে। সেই সময় পাঁচটি সফরে যাওয়ার পর 26তম তিনি তিনটে দেশ থেকে যে সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান পেলেন, ত্রিনিদাদ ও টোবাগো এবং ব্রাজিল এবং নামিবিয়া থেকে, এই নিয়ে 26টা দেশ। সারা পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান এরকম হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পাননি। অর্থাৎ রাষ্ট্রগুরু আমাদের সে বিশ্বগুরুর দিকে রূপান্তরিত হচ্ছে, এবং নরেন্দ্র মোদীর একটা সঠিক রাজনৈতিক এবং অর্থনৈতিক চিন্তাশক্তির মধ্য দিয়ে তিনি হঠাৎ এখানে গেলেন কেন? আপনারা জানেন, ইরানের চাভার বন্দর ব্যবহার করে ওয়েস্ট আফ্রিকার দিকে যাওয়া, আফগানিস্তানের মধ্য দিয়ে আফ্রিকার দিকে যাওয়ার একটা প্রচেষ্টা ইন্ডিয়ার অর্থনীতিতে আছে। কিন্তু সাউথ আফ্রিকায় চীনে যে অর্থনীতি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তারা যে সমস্ত দেশে যাচ্ছে ঋণে জর্জরিত করে দিচ্ছে, ফলে তাদের বিকল্প কোনো পথ দেওয়ার জন্য সেখানে গিয়ে পৌঁছেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং তিনি গিয়েই ঘানায় বললেন যে ভ্যাকসিনের একটা হাব তৈরি হবে, যা ওয়েস্ট আফ্রিকার বিভিন্ন দেশে এটা সরবরাহ হবে। অর্থাৎ একটা বার্তা দিলেন, এবং প্রত্যেক ক্ষেত্রেই বললেন টেকনোলজি ট্রান্সফারের কথা, প্রত্যেক ক্ষেত্রেই বলল শেয়ার অফ এক্সপিরিয়েন্স শেয়ার করা, কোঅপারেশনের মাধ্যমে। অর্থাৎ আমার বিজনেস, অর্থাৎ আমার ব্যবসার সঙ্গে সঙ্গে সে দেশের ব্যবসার উন্নতি, একটা প্রচেষ্টা তার এই প্রকল্পে আছে, যেটা চীন যে দেশে প্রবেশ করেছে সে দেশের অর্থনীতির উপর একটা ঋণের বেড়াজাল বিছিয়ে দিচ্ছে। ভারত ঠিক তার উল্টোটা। যেমন ব্রাজিলের সাথে একটা মেটেরিয়ালস এক্সপোর্টের ব্যাপার, লিথিনিয়াম নিয়ে আর্জেন্টিনার সাথে লিথিনিয়াম নিষ্কাশন এবং তা ব্যবহারযোগ্য করার জন্য আর্জেন্টিনার সাথে একটা প্রকল্পে চেষ্টা তিনি করেছেন, এবং সেটা অফার করেছেন ব্রাজিল, এবং তারা খুব সাদরে গ্রহণ করেছেন। ব্যাপারটা এটাই যে শুধু তারা এক্সপোর্ট করছে না, দুষ্প্রাপ্য খনিজ পদার্থ এক্সপোর্ট করছে না, সেটা নিষ্কাশন করে সেখানেই পদ্ধতিকরণের মধ্য দিয়ে তাদেরও মার্কেট হচ্ছে এবং বিদেশে সরবরাহ করছে। এক্ষেত্রে ভারত টেকনোলজি সাহায্য করবে, ভোকেশনাল ট্রেনিং দেবে, স্কিল বিল্ডিং করবে, অর্থাৎ সে দেশেরও অর্থনীতি যেন উন্নতি ঘটে। এই যে বিষয়টা তিনি নিয়ে গিয়েছেন সেটা সাদরে গ্রহণ করেছে গ্লোবাল সাউথের সমস্ত দেশগুলো। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ও দেশে ইউপিআই এবং রুপে সিস্টেমটাকে কাউন্টার দিচ্ছে চায়নার ফিনটেক এক্সপোর্টকে। অর্থাৎ ভারত সাউথ আফ্রিকার অর্থনীতিতে, আফ্রিকার বিভিন্ন দেশের অর্থনীতিতে ব্রিক্সের মাধ্যমেও সাউথ আফ্রিকার সাথে যৌথ, এবং অনেক ক্ষেত্রেই আফ্রিকার বিভিন্ন দেশে, যেমন এবার ঘানা, নামিবিয়া, এসব দেশের সাথে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য একটা অসাধারণ পদক্ষেপ দিয়েছেন। অর্থাৎ তিনি যে পাঁচটি দেশে পৌঁছেছেন, যার ওপরে চীনের বিরাট প্রভাব রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে, তাকে কাউন্টার করবার জন্য মোদির এই সফর, অর্থাৎ গ্লোবাল সাউথ, নতুন ভারতবর্ষের অর্থনীতির দিক খুলে দেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী গ্লোবাল সাউথের দিকে এগিয়েছেন। তাই তিনি জুলাই মাসে পৌঁছালেন ঘানায়, পৌঁছালেন ত্রিনিদাদে, পৌঁছালেন আর্জেন্টিনায়, পৌঁছালেন ব্রাজিলে, ভারতের সাথে অর্থনৈতিক সংযোগের ক্ষেত্রে। আপনাদের কাছে খবর আছে এর মধ্যে আকাশ সিস্টেম নিয়েও কথা হয়েছে। তো আপনারা এটাই বলার যে নরেন্দ্র মোদী যখনই কোথাও যাচ্ছেন,
ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিওপলিটিক্যাল গুরুত্ব, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ভারতের উপস্থিতি পৃথিবীতে নতুনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং চায়নাকে কাউন্টার দিচ্ছে বিভিন্ন প্রান্তরে। এটা এই মুহূর্তে কূটনীতির ভারতের একটা বিরাট অংশ।